বিজেপি সরকারের একটা দুর্দান্ত সিদ্ধান্ত যে তারা সাউন্ড পলিউশন কমাতে সমস্ত ধর্মীয় মাইকের মানে পাবলিক জায়গায় ধর্মীয় মাইকের ব্যবহার নাকি নিষিদ্ধ করতে চলেছে। আমি জানি না কতটা সফল হবে, কিন্তু সত্যি কথা বলতে কি পশ্চিমবঙ্গে মানে আওয়াজের চোটে সেটা আজানের আওয়াজই হোক, বিয়েবাড়ির আওয়াজই হোক, কীর্তনের আওয়াজই হোক, মানে প্রত্যেকে তার স্বরে অন্যকে ডিস্টার্ব করে প্রমাণ করতে চায় যে আমি আছি, আমার কথা শুনতে হবে। আমি এই যে রাত্রিবেলায় ভোরবেলায় আজানের বিকট শব্দে, এবং বিকট শব্দ কথাটা আমি উজে বলছি কারণ আপনার আজান আপনার ভালো লাগতে পারে, আমার ভালো নাও লাগতে পারে, সোজা কথা। আপনার কোনো রাইট নেই আপনি আজান দিয়ে সকালবেলায় অন্য লোকের ঘুম ভাঙাবেন। ওটা হিন্দু মুসলমান দুজনেরই হতে পারে। মুসলমানদের মধ্যে হচ্ছে সবাই সকালবেলায় ভোর রাত্রে যে ঘুম ভাঙতে ইচ্ছুক হবেন তার নয়। আপনি ধর্মপান হবেন, আপনি পালন করুন। কীর্তনের ব্যাপারেও আমি সিমিলার একই কথা বলব। আপনি কীর্তন করছেন, আপনি করুন, আপনি আনন্দ করুন, কিন্তু একটা চোঙা বাজিয়ে গোটা মানে গ্রামে কিছু শোনা যায় না, এমন সব উদ্ভট করে। মানে এইগুলো কি? এগুলো তো হচ্ছে ধর্মের নামে অসভ্যতা। আমার জানা নেই যে বৈষ্ণব ধর্মের প্রবক্তা শ্রীচৈতন্য কখনো ভেবেছিলেন যে তার ধর্মের লোকেদের ভবিষ্যতে এটা একটা কাজ হবে যে মাইক বাজিয়ে অন্য লোককে অত্যাচার করা, বা হজরত মোহাম্মদ ভেবেছিলেন যে যিনি যেখানে বারবার করে বলছেন যে যে তোমরা অন্য কোনো ধর্মকে মানে এই ধর্মকে কখনো, ইসলামকে কখনো অন্যের ওপর জোর করে চাপাবে না, যেটা খুব এক নয়, কোরআনে একাধিকবার আছে, সব জায়গায় আছে, তারপরেও কী করে মুসলমানরা জোর করে আজান অন্যদের উপর চাপাতে যায়? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। সেগুলো ধর্মের নামে একটা কি বলবো, মানুষের শক্তি প্রদর্শন চলছিল, ধর্মীয় মেরুকরণের শক্তি প্রদর্শন চলছিল। দেখুন, অনেকে বিজেপিকে ধর্ম মেরুকরণের পার্টি বলেন, কিন্তু ফ্যাক্ট হচ্ছে এইটা তৃণমূল, সিপিএম, কংগ্রেস কোনো আমলেই কিন্তু এই ধর্মীয় কারণে যে আজানের যে বিকট আওয়াজ বা কীর্তনের বিকট আওয়াজ, এগুলো থেকে সিপিএমও বাঁচানোর চেষ্টা করেনি, তৃণমূল বাঁচানোর চেষ্টা করেনি। বিজেপি অ্যাটলিস্ট একটা মোশন নিয়েছে, আমি জানি না কতটা সফল হবে। অ্যাটলিস্ট আমি বলবো যে অ্যাটলিস্ট একটা ডিক্টেট তো দিয়েছে, এটি যে সরকার থেকে এগুলো বন্ধ করতে চাই। কারণ আমি বলছি না, পশ্চিমবঙ্গে সাউন্ড পলিউশন ইজ মানে অসম্ভব রকমের বাজে, থাকা যায় না পুরো। অ্যান্ড ইভেন আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য হিন্দুজ অ্যান্ড মুসলমান। আমি পরিষ্কার বলছি, আপনার ধর্মীয় ফিলিং আপনি আপনার পকেটে পুরে রাখুন, আই ডোন্ট কেয়ার, ওকে। কিন্তু অন্য লোককে ডিস্টার্ব করার কোনো অধিকার নেই, এগুলো মিনিমাম সিভিক সেন্স। এবং বাইরে ভারতীয় আইন এটা অপরাধ। সবচেয়ে বড় কথা হচ্ছে এই নেই যে ভারতের একটা আইন নেই, ভারত আইন সংবিধান অনুসারে আপনি এইভাবে শব্দ পলিউশন করতে পারেন না। কিন্তু তৃণমূল, সিপিএম, আমি আবার বলছি, যাদেরকে বা কংগ্রেসের আমলেও বলতে পারেন, আমি তো কংগ্রেস আমল দেখিনি, এদেরকে আমি কেন মুসলিম লীগ বলেছি? আমি এই জন্যই মুসলিম লীগ বলেছি যে বেসিক্যালি এরা এই ধরনের মানে মুসলমানদের আচরণকে আটকানোরও ক্ষমতা নেই। যেহেতু মুসলমানদের আচরণকে আটকাতে পারে না, সেহেতু হিন্দুদের আচরণকে আটকানোর চেষ্টা করে না, তাহলে দুইকার ভোট লুজ করবে, এই হচ্ছে ব্যাপার। তো আপনারা যারা বিজেপিকে বলছিলেন যে বিজেপি আসলে ধর্মের মেরুকরণ হবে, ধর্মের মেরুকরণ তো আপনারা করেছেন। তো আমি তো দেখতে পাচ্ছি যে পুরোপুরি, যদি খুব স্ট্রেট ফরওয়ার্ড লজিকে দেখি, আমরা দেখবো তাহলে সিপিএম এবং তৃণমূল কংগ্রেস ধর্মের মেরুকরণ করছে। শুনতে বাজে লাগবে এসব কথা, ফ্যাক্ট ইজ ফ্যাক্ট।